السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সকলে ভালো আছেন? ভাই বোন সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইদের মধ্যে একজন আমার সাথে কথা বলবেন, সাড়া দিবেন। কে আছেন? জি, কে থাকবেন? জি, ভাইদের মধ্যে কে থাকবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি থাকবেন? আপনাদের গত ক্লাসে বলেছিলাম, মনে আছে আপনাদেরকে? যারা চেয়ার ভাই আছেন হয়তো কাউকে নির্দিষ্ট করে দিবেন অথবা আগে কাউকে বলে দিবেন যে পুরা ক্লাসে আপনি হলো সাড়া দিবেন বা কথা বলবেন। এটা কি বলা হয়েছিল? জি ভাই, বলা হয়েছিল। জি, কথা বলেন। হয়েছিল তো এই জন্য আমি শুনতে পাচ্ছিলাম না কিছু। জি, কি বললেন? আমার মাইক্রোফোনে একটু সমস্যার কারণে এতক্ষণ শুনতে পাইনি ওস্তাদ। জি, তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হলো ইসলামী আকীদার কিছু নাম। আকীদার আমরা দ্বিতীয় ক্লাস আমরা আজকে পড়বো। প্রথম ক্লাস আমরা গতকালকে পড়েছি, তা আজকে দ্বিতীয় ক্লাস আমাদের আলোচনা হবে। দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হলো ইসলামী আকীদার কিছু নাম এবং কবে থেকে এর ব্যবহার শুরু হয়েছে এ সম্পর্কে আমরা জানবো। আর আরেকটা জিনিস জানবো যে ইসলামী আকীদার উৎস কি, ইসলামী আকীদার যে আকীদা বিশ্বাস আছে এগুলোর উৎস কি, এই উৎস সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা দেখি
যেমন এক ব্যক্তির নাম থাকে একাধিক, আব্দুল সাত্তার, রুবেল, দেখবেন একই ব্যক্তির নাম আব্দুল সাত্তার, রুবেল, আরো এরকম 3-4টা নাম থাকে। তো তেমনই ভাবে ইসলামী আকিদা, এই যে আকিদা যে নাম বলা হয় আকিদা, এর 8টা নাম রয়েছে। কয়টা নাম রয়েছে? 8টি নাম রয়েছে। ইসলামী আকিদার কয়টা নাম? 8টা নাম। 8টা নাম। কয়টা নাম? 8টা নাম। সকলে মুখস্থ করে নেন। তো ইসলামী আকিদার কয়টা নাম? 8টা নাম। 8টা নাম। আল ফিকহুল আকবার 1 নম্বর, আল ফিকহুল আকবার ঈমান, আকিদা, তাওহীদ। আল ফিকহুল আকবার ঈমান, আকিদা, তাওহীদ। আল ফিকহুল আকবার ঈমান, আকিদা, তাওহীদ। এই জায়গায় ফিকহুল আকবার সহজে সংক্ষেপে বলতে পারেন ফিকহুল আকবার ঈমান, আকিদা, তাওহীদ। যে মুখস্থ করেন ফিকহুল ফিকহুল আকবার। হ্যাঁ, আকবার ঈমান আকিদা তাওহীদ। ফিকহুল আকবার ঈমান আকিদা তাওহীদ। ফিকহুল আকবার ঈমান আকিদা তাওহীদ। জি। তাহলে ফিকহুল আকবার ঈমান, আকিদা, তাওহীদ। ফিকহুল আকবার ঈমান, আকিদা, তাওহীদ। তাহলে ইসলামী আকিদার কয়টা নাম? 8টা নাম। কয়টা নাম? 8টা নাম। 8টা নাম। তাহলে বলেন দেখি কি কি? ফিকহুল ফিকহুল আকবার আকবার, আল ঈমান হ্যাঁ, আল আল আকিদা, আকিদা তাওহীদ। তাওহীদ। আর শব্দের সাথে আল আছে, কিন্তু এখানে সহজের জন্য নিয়ে আসা হয় নাই। হুম? সুন্নাহ উসুলুদ্দিন, সুন্নাহ উসুলুদ্দিন, সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। মুখস্থ করেন। সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। সুন্নাহ সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া উসুলুদ্দিন ইলমুল কালাম। শরিয়াহ ইলমুল কালাম। হ্যাঁ। সুন্নাহ উসুলুদ্দিন শরিয়াহ ইলমুল কালাম। সুন্নাহ উসুলুদ্দিন শরিয়াহ ইলমুল কালাম। সুন্নাহ সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া উসুলুদ্দিন ইলমুল শরিয়াহ কালাম। ইলমুল কালাম। জি। সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। সুন্নাহ। এবার বলেন দেখি 8টার নাম একবারে বলেন দেখি। ফিকহুল আকবর ঈমান আকিদা তাওহীদ সুন্নাহ উসুলুদ্দিন শরিয়াহ ইলমুল কালাম। যারা ভাই আছেন, বোন আছেন, সকলেই আওয়াজ দিয়ে পড়বেন। মিউট থাকা অবস্থায় আওয়াজ দিয়ে পড়বেন। বুঝতে পারছেন? আপনাদেরকে একটা কৌশল শেখাইছি এর আগে, না আজকে শেখাবো, আজকে নতুন। বাড়িতে আপনি যদি একটু আওয়াজ দিয়ে পড়েন, যারা বোন আছেন বিশেষ করে, যারা ভাই আছেন, আওয়াজ দিয়ে পড়লে আপনার পিতামাতা কি ভাববে, যে না আমার ছেলে আমার মেয়ে খুব পড়ে। এজন্য দেখবেন দিনের বেলা আপনার কাজ কমাই দিবে, না আমার মেয়ে খুব পড়ে। বুঝতে পারছেন? এজন্য জি ওস্তাদ। কমপক্ষে কাজ কমানোর জন্য হলেও তো কি একটা আওয়াজ দিয়ে পড়বেন, বিশেষ করে এগুলো যেন আমরা মুখস্থ করে ফেলি, এভাবে করে পড়বেন। জি। আল ফিকুল আকবার ঈমান আকিদা তাওহীদ। আল ফিকুল আকবার ঈমান আকিদা তাওহীদ। যে মুখস্থ করেন আল ফিকুল আকবার ঈমান আকিদা তাওহীদ। আল ফিকুল আকবার ঈমান আল আকিদা ফিকহুল তাওহীদ। আকবর ঈমান আকিদা তাওহীদ। আল ফিকহুল আকবর ঈমান আকিদা তাওহীদ। ফিকহুল আকবর সুন্নাহ ঈমান উসুলুদ্দিন আকিদা তাওহীদ। শরিয়া ইলমুল কালাম। সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। সুন্নাহ সুন্নাহ উসুলুদ্দিন। উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। জি, এবার একবারে বলেন দেখি। আল ফিকহুল আকবর ঈমান আকিদা তাওহীদ সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। জি, তাহলে ইসলামী আকিদার কয়টা নাম? 8টা নাম। তাহলে কোন জায়গায় যদি উসুলুদ্দিন বলা হয় তাহলে বুঝবেন কি এটা আকিদাও ইসলামী। বোঝা, হ্যাঁ, সুন্নাহ বুঝালে এটাও হতে পারে। তাহলে দেখেন আল ফিকুল আকবার প্রথম নামটা কি? আল আল ফিকুল। ফিকহুল আকবর। হ্যাঁ। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আকিদা বিষয়ে রচিত তার প্রসিদ্ধ গ্রন্থটির নাম লিখেছেন আল ফিকুল আকবার। তাহলে আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা তার আকিদার যে র- একটা কিতাব লিখেছেন, তার নাম কি রেখেছেন? ফিকহুল আকবর। কি লিখেছেন? ফিকহুল আকবর। আল ফিকহুল আকবার। সম্ভবত এটি আকিদার প্রাচীনতম কিতাব। তাহলে আকিদার যত প্রাচীনতম কিতাব আছে তার মধ্যে কোনটি? আল আল ফিকহুল ফিকহুল। আকবর। আল হ্যাঁ, ফিকহুল এর আকবর। লেখককে, এটার লেখককে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। হ্যাঁ। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যে একটা আকিদা বিষয়ক একটা কিতাব লিখেছেন, তার নাম কি? আল ফিকহুল আকবর। জি। ফিক শব্দটি কোরআন ও হাদিসের বহুল ব্যবহৃত একটি শব্দ। আপনারা ফিক শব্দটার আগে ফিকের ক্লাসে কিছুটা আমরা অনুভব করতে পারছি যে ফিক শব্দটা কোরআন এবং হাদিসে বহুল ব্যবহৃত একটি শব্দ। কোরআন হাদিসের আলোকে ইসলামের বিধিবিধানের গভীর জ্ঞান ও প্রজ্ঞাকে ফিক বলা হয়। কোরআন ও সুন্নাহের আলোকে বিশ্বাসের বিষয়ে গভীর জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের গুরুত্ব বোঝাতে সম্ভবত তিনি এই বিষয়ক জ্ঞানকে আকবর বা শ্রেষ্ঠতর জ্ঞান বলে অভিহিত করেন। এজন্য জাস্ট আমরা এখানে আজকে ইসলামী আকিদার যতগুলো নাম পড়বো বা ইতিহাস পড়বো, জাস্ট আপনি পুরো ইতিহাস আপনার মুখস্থ থাকা জরুরি না, এতটুকু জানলেই হবে যে ইসলামী আকিদার নাম ঈমান, আল ফিকুল আকবার, সুন্নাহ, এগুলো দ্বারাও আকিদা বিষয়ক বোঝায়। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। কিন্তু যেহেতু পড়তে হয়, ইতিহাস জানতে হয়, যার কারণে এখানে এই আলোচনাটা করা হবে। তো পুরাটা মুখস্থ রাখার জরুরি নেই, সংক্ষেপে যতটুকু মুখস্থ রাখতে পারেন বাস এটাই যথেষ্ট।
তো প্রথমটা নাম আল ফিকুল আকবার, 2 নম্বর আল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সর্ব ধর্ম বিশ্বাস বোঝাতে একটি পরিভাষা ব্যবহার করতেন, আর তা হলো ঈমান। আর ঈমান। সুতরাং আমরা ঈমান সম্পর্কে এখন জানবো। তাহলে সাহাবায়ে কেরাম এই ধর্ম বিষয়ক বোঝাতে হলে কি পরিভাষা ব্যবহার করতেন? সাহাবায়ে কেরাম ধর্ম বিশ্বাস বোঝাতে কি পরিভাষা ব্যবহার করতেন? আল ইমান। আল ঈমান। তাহলে সাহাবায়ে কেরাম ধর্ম বিশ্বাস বোঝাতে কি ব্যবহার করতেন? আল ইমান। আল ঈমান। তাহলে ঈমান এই শব্দটা সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন আকীদা বোঝাতে, ধর্ম বিশ্বাস বোঝাতে ঈমান শব্দ ব্যবহার করতেন। কিন্তু যুগের চাহিদা অনুযায়ী, বিভিন্ন ভাষা অনুযায়ী আস্তে আস্তে পরিবর্তন হতে হতে কোন জামানায় আল ফিকুল আকবার, কোন জামানায় সুন্নাহ, কোন জামানায় উসুলুদ্দিন, এইভাবে করে পরিবর্তন হয়েছে। যেমন আমি বলেন, কোরআন এবং হাদিসে শব্দ ব্যবহার হয়েছে সালাত, নামাজ। তো এই জায়গায় আমাদের বাংলাদেশে নামাজ নামাজ ব্যবহার এটা হয়েছে। তো এটা মনে করেন এমন। সাহাবায়ে কেরাম যে পরিভাষাটা ব্যবহার করতেন আল ঈমান, সাহাবায়ে কেরাম পরিভাষাটা ব্যবহার করতেন, সেটার নাম কি? আল ইমান। ধর্ম বিষয়ক পরিভাষা বোঝাতে কি ব্যবহার করতেন? আল ইমান। ঈমান। তাহলে প্রথমটা জানলাম আল ফিকুল আকবার, তারপর আল ঈমান, যেটা সাহাবায়ে কেরাম এটা বোঝাতেন, ব্যবহার করতেন। তো ঈমান শব্দটারই কি? তার ঈমান শব্দটি আমনুন ধাতু থেকে নির্গত। আমনুন মূল শব্দ থেকে নির্গত হয়েছে। এটা মূলত আল ঈমান শব্দটার মূল শব্দ হলো হামজা মিম নুন। এর অর্থ অনেকগুলো: আন্তরিক বিশ্বাস, আনুগত্য করা, নির্ভর করা, অবনত হওয়া, প্রশান্তি লাভ করা, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমান হুয়াল আমালু বিল মা'মুরাতি ওয়াল ইজতিনাবু আন জামিউল মানহিয়াত। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক সকল আদিষ্ট বিষয়গুলোর উপর আমল ও সকল নিষিদ্ধ বিষয়াবলী পরিহার করাকে ঈমান বলা হয়। তাহলে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি ঈমানের সংজ্ঞা কি দিয়েছেন? যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা আদেশ করেছেন এগুলো মানতে হবে, আর আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন এগুলো থেকে পরিহার করা, এটাকে বলা হয় ঈমান। তাহলে বলেন দেখি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি ঈমানের কি সংজ্ঞা দিয়েছেন? আল্লাহ তাআলা ও তার রাসূল কর্তৃক যে বিষয়গুলো আমল করতে বলা হয়েছে এবং যা নিষেধ করা হয়েছে তা পরিহার করাকেই ঈমান বলা হয়। জি, মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের যেগুলো আদেশ আছে এগুলো মানতে হবে, যা নিষেধ আছে এগুলো পরিহার করাকে ঈমান বলা হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি আস্থা স্থাপন করাকে ঈমান বলা হয়। তিনি বলেছেন আল্লাহ রসুল যা কিছু নিয়ে আসছেন, আল্লাহ রসুল নিয়ে আসছেন সবগুলোকে বিশ্বাস করাকেই ঈমান বলা হয়। জমহুর উলামাদের মতে আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়া ইকরারু বিহি। আল্লাহর নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত সকল বিষয়াবলী সত্যায়ন করা ও তা মৌখিক স্বীকার করাকে ঈমান বলা হয়। তাহলে জমহুর, মানে মানে অধিকাংশ বেশিরভাগই ওলামাতে, বেশিরভাগ ওলামায়ে কেরাম এই মতটা দেন যে আল্লাহর নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছে এগুলোকে সত্যায়ন করতে হবে এবং মৌখিক স্বীকার করাকেই ঈমান বলা হয়। তাহলে বলেন বেশিরভাগ আলেমদের মতে ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? আল্লাহ তাআলার নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত সকল বিষয়াবলী সত্যায়ন করা এবং তা মৌখিকভাবে স্বীকার করাকে ঈমান বলা হয়। জি, তাহলে এখানে যে আলোচনাটা এখানে গেল, আরো নিচে যে আলোচনাটা আসবে হুবহু মুখস্থ রাখার প্রয়োজন নেই। শুধু এতটুকু মনে রাখলে হবে যে ইসলামী আকিদা যে আমরা বুঝি, আকিদা ঠিক করতে হবে। তা আকিদা দ্বারা আল ফিকুল আকবার উদ্দেশ্য হতে পারে, মানে আকিদার অপর নাম আল ফিকুল আকবার। এটা কোন সময় হয়েছে বা কিভাবে এই নামটা শুরু হয়েছে, এরপর ঈমান শব্দটা সম্পর্কে জানলাম। এভাবে করে জাস্ট সংক্ষেপে আমাদের মনে রাখলেই হবে, পুরা শীট মুখস্থ করতে হবে বিষয়টা এমন না। আকিদা যেটা আমাদের সবচেয়ে প্রসিদ্ধ যে পরিভাষাটা, ধর্ম বিষয়ক প্রসিদ্ধতম পরিভাষা আকিদা। হিজরি 4র্থ শতকের আগে এই শব্দটি প্রয়োগ তেমন প্রসিদ্ধ ছিল না। হিজরি 4র্থ শতকের আগে এটা প্রসিদ্ধ ছিল না এই পরিভাষাটা। 4র্থ হিজরি শতক থেকে এই পরিভাষাটি প্রচলন লাভ করে। পরবর্তী যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত হয়।
পরবর্তী যুগে এই একমাত্র পরিভাষা হিসাবে এটাই। তাহলে পরিণত এটা হয়। চতুর্থ শতকের আগে কিন্তু এটার বেশি প্রচলন ছিল না, পরবর্তীতে এই পরিভাষাটার প্রচলন ঘটেছে। আল আকিদা। আল আকিদা শব্দটি আকদুর মূল ধাতু হতে সংগৃহীত। এর মূল অর্থ বন্ধন করা, গিরা দেওয়া, জমাট হওয়া, চুক্তি করা, নিষ্ঠা, একাগ্রতা, শক্ত হওয়া ইত্যাদি। আকিদা পরিভাষার পারিভাষিক অর্থ। আহলে সুন্নাহ ওয়াল জামাত আকিদার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল আকাইদু হিয়াল খিসাল আল্লাতী আখাযান নাস ওয়া ইউকিমু আলাইহা। আকিদা মানুষের এমন কতগুলো অভ্যাসকে বলা হয় যা মনে প্রাণে গ্রহণ করে এবং তার উপর জান প্রাণ দিতেও অটল থাকে। তাহলে আকিদা কাকে বলা হয়? যেগুলো কতগুলো অভ্যাসকে বলা হয় যা মনে প্রাণে গ্রহণ করে এবং তার উপরে জান প্রাণ দিতে অটল থাকে, এটাকে বলা হয় আকিদা। আকীদা। এরপরে আকিদার আরেকটা নাম হলো আত-তাওহীদ। আকিদার আরেকটা নাম হলো আত-তাওহীদ। আকিদার আরেকটা নাম হলো আত-তাওহীদ। আত-তাওহীদ। ইসলামী ঈমান বা বিশ্বাসকে অনেক সময় তাওহীদ বলে আখ্যায়িত করা হয় এবং এই বিষয়ক জ্ঞানকে ইলমুত তাওহীদ বা তাওহীদের জ্ঞান বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আল ফিকুল আকবার গ্রন্থের ইলমুল আকিদাকে ইলমুত তাওহীদ নামে অভিহিত করেছেন। ঈমানের অন্য সকল বিষয় তাওহীদের সাথে জড়িত, তাওহীদের অংশ। এর জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইলমুল আকিদাকে বোঝাতে ইলমুত তাওহীদ পরিভাষা ব্যবহার করেছেন। এই পরিভাষাটিও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শতকে বিশেষ পরিচিত লাভ করে। তাহলে ইলমুল আকিদার আরেকটা নাম হলো আত-তাওহীদ। অনেক সময় আত-তাওহীদ বোঝাতে আকিদা অর্থে বোঝায়, যে আত-তাওহীদ এটা আকিদার অর্থে বুঝে আসে। তাহলে ইলমুত তাওহীদ অর্থে এই আকিদার আরেকটা নাম হলো আত-তাওহীদ। আকিদার আরেকটা নাম কি? আত-তাওহীদ। আত-তাওহীদ। তাওহীদের শাব্দিক অর্থ জাআলু শাইই ওয়াহিদান, কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। তাহলে তাওহীদের শাব্দিক অর্থ কি? কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। তাওহীদের শাব্দিক অর্থ কি? কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। তাওহীদের শাব্দিক অর্থ কি? কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। হ্যাঁ, তাওহীদের পারিভাষিক অর্থ হলো যে আসমান ও জমিন সহ এর ভিতর ও বাহিরের জানা অজানা সকল সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহকে বিশ্বাস করা। তাহলে আসমান জমিনের ভিতর বাহিরে যা কিছু আছে, জানা অজানা সবকিছুর সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা এবং পালনকর্তা হিসাবে আল্লাহকে বিশ্বাস করা, এটাই হলো তাওহীদ। তাওহীদের পারিভাষিক অর্থ। তাহলে তাওহীদের আমাদের সংক্ষেপে জানতে হবে যে তাওহীদের শাব্দিক অর্থ হলো কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। তাহলে তাওহীদে বিশ্বাস করতে হবে, তার মানে আল্লাহ তাআলাকে একত্বে একক হিসাবে বিশ্বাস করতে হবে। অনেকে বলে না যে তাওহীদে বিশ্বাস করতে হবে, তাওহীদ। তাহলে আল্লাহকে একক হিসাবে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা পালনকর্তা হিসাবে একক হিসাবে নির্ধারণ করতে হবে, একক হিসাবে বিশ্বাস করতে হবে। তাওহীদের গুরুত্ব। মুসলিমদের জন্য তাওহীদ বা একত্ববাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমদের জন্য তাওহীদ বা একত্ববাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কেউ মুসলিম হতে পারে না। তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কেউ মুসলিম হতে পারে না। প্রাণ ছাড়া দেহ যেমন অকার্যকর, তেমনি বিশুদ্ধ তাওহীদ ছাড়া আমলও অকার্যকর। তাই ইহকালীন ও পরকালীন জীবনে মুক্তির জন্য তাওহীদের আকীদা পোষণ করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নে কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আকাইদ ও তাওহীদের গুরুত্ব তুলে ধরা হলো। মহান আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠিয়েছেন তার একত্ববাদের দিকে আহ্বান করার জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা, ওমা আরসালনা, আমি প্রেরণ করিনি, পাঠাইনি, মিন ক্বাবলিকা, আপনার পূর্বে, মির রাসূলিন, কোন রাসূলকে, ইল্লা, তবে, নূহি ইলাইহি, তার কাছে আমি প্রত্যাদেশ করেছি, ওহী প্রেরণ করেছি, আন্নাহু লা ইলাহা, যে কোনো মাবুদ নাই, ইলাহ নেই, ইল্লা আনা, আমি ছাড়া। তাহলে এখানে একত্ববাদের কথা বোঝা আসছে, ইল্লা আনা, যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদুন, একমাত্র আমারই ইবাদত করো। তাহলে দেখেন এই আয়াতের ভিতরে এইদিকে ইঙ্গিত করছে যে আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত রসুল নবী রসুল পাঠিয়েছেন সকলকে এই প্রত্যাদেশ করেছেন যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তেমনই ভাবে হাদিস শরীফের ভিতরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে যখন আল্লাহ রসুল পাঠান তখন বলেছিলেন তাদেরকে, উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবে, আহ্বান করবে, ডাক দিবে এক আল্লাহ তাআলার দিকে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আল্লাহর রসুল। তাহলে এই হাদিস শরীফের ভিতরে যেটা আছে যে সর্বপ্রথম মানুষকে তাওহীদের প্রতি আহ্বান করবে, তাওহীদের দিকে ডাকবে। মুআজ ইবনে জাবালকে বলছে যে তুমি যখন তাদেরকে ডাকবে, তাদেরকে কথা বলবে, তখন সর্বপ্রথম দাওয়াত দিবে এক আল্লাহ তাআলার দিকে যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সুন্নাহ, তো আকীদার আরেকটি নাম হলো সুন্নাহ। আকীদার আরেকটি নাম কি? সুন্নাহ। সুন্নাহ। আকীদার আরেকটি নাম কি? সুন্নাহ। সুন্নাহ। অনেক ক্ষেত্রে সুন্নাহ বলতে আকীদা বোঝায়। তো হিজরি ৩য় শতকে ইসলামী আকীদা ও এ বিষয়ক মূলনীতি বোঝাতে উক্ত শব্দটির ব্যাপক পরিচিতি ঘটে। সুন্নত বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ও তার সাহাবাদের আদর্শকে। যেহেতু হিজরি ৩য় শতাব্দীর দিকে নতুন মুসলিমগণ ইসলাম গ্রহণ করে নিজস্ব মত ও যুক্তি দিয়ে সাহাবাদের সুন্নত থেকে বের হতে থাকলো, তাই সে যুগের ইমামগণ আস-সুন্নাহ নামক আকীদা বিষয়ক অনেক গ্রন্থ লেখেন এবং আস-সুন্নাহ শব্দকে আকীদা বিষয়ক পরিভাষা ব্যবহার করেন। সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ। সুন্নাহ শব্দটি সান্না ইয়াসুন্নু থেকে ক্রিয়ামূল, যার অর্থ পথ, তরিকা, পন্থা, পদ্ধতি, রীতিনীতি, হুকুম ইত্যাদি। তাহলে সুন্নাহ এর অর্থ হলো পথ, তরিকা, পন্থা, পদ্ধতি, রীতিনীতি, হুকুম ইত্যাদি। আমরা অনেকে বলি না যে রাসূলের সুন্নাহ মানতে হবে, মানে রাসূলের তরিকা মানতে হবে, রাসূলের রীতিনীতি মানতে হবে, রাসূলের পদ্ধতি মানতে হবে, আল্লাহ রাসূল যেগুলো বলেছেন, যেগুলো আল্লাহ রাসূল যেগুলো করেছেন এগুলো মানতে হবে। তো পবিত্র কোরআনে সুন্নাহ শব্দের ব্যবহার, সুন্নাহ শব্দ পবিত্র কোরআনে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। যেমন নিয়মের অর্থে ব্যবহার হয়েছে, এক জায়গায় এক আয়াতের মধ্যে সুন্নাহ শব্দটি নিয়মের অর্থে ব্যবহার হয়েছে। যেমন বলা হয়েছে সুন্নাতামান, সুন্নাতামান ওই সমস্ত ব্যক্তিদের নিয়ম নীতি, কদ আরসালনা যা আমি পাঠিয়েছি, কবলাকা মির রুসুলিনা যা আমার রসুলদের মধ্য থেকে যে সমস্ত রসুলকে আমি তোমার পূর্বে পাঠিয়েছি তাদের নিয়ম নীতি একই রকম। এক্ষেত্রে এরূপই ছিল, এরকমই ছিল। তো এখানে যে সুন্নাহ শব্দটা আসছে, এই সুন্নাহ শব্দটা নিয়মের অর্থে ব্যবহার হয়েছে। তেমন ভাবে রীতিনীতির অর্থে ব্যবহার হয়েছে। যেমন আছে যে ওমা মানা আন নাস, যে মানুষদেরকে কোন জিনিস নিষেধ করেছে, আই ইউমিনু ঈমান আনতে, ইদ জা আহুম যখন তাদের কাছে এসেছে আল হুদা মানে হেদায়েত, যখন তাদের কাছে হেদায়েত এসেছে, হেদায়েত আসার পরও কোন জিনিস তাদেরকে ঈমান আনতে নিষেধ করেছে, ওয়াস্তাগফিরু রাব্বাহুম এবং রবের কাছে তারা প্রার্থনা করা থেকে বিরত ছিল, যে প্রার্থনা করা থেকে বিরত রাখে, এমন কোন জিনিস তাদেরকে নিষেধ করেছে, ইল্লা আন তাআতিয়াহুম তবে তাদের কাছে এসেছে সুন্নাতুল আউয়ালিন। এই যে আউয়ালিন, এই যে সুন্নাহ শব্দটা, যে পূর্ববর্তীদের রীতিনীতি, পূর্ববর্তীদের রীতিনীতি তাদেরকে নিষেধ করেছে, তাদেরকে বাধা দিয়েছে। তো এখানে সুন্নাহ শব্দটা পূর্বদের রীতিনীতি, এখানে সুন্নাহ শব্দটা রীতিনীতির অর্থে ব্যবহার হয়েছে। যেমন এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো, যেমন মনে করেন কিছু কিছু ব্যক্তি আছে না যে নামাজ কালাম পড়ে না, তো কথা হলো কোন জিনিস তাদেরকে নামাজ কালাম পড়া থেকে বিরত রাখে, তো কথা হলো তাদের পূর্ববর্তীদের নিয়ম নীতি রীতিনীতি তাদের নামাজ পড়া থেকে বিরত রাখে। কিভাবে? তার পিতা নামাজ পড়ে নাই, তার দাদা নামাজ পড়ে নাই, এভাবে। অথবা তার দাদা নামাজ পড়লে তার হয়তো পিতা নামাজ পড়ে নাই, অথবা তাকে নামাজের আদেশ করে নাই, এভাবে পূর্ববর্তী ধারাবাহিকতা চলে আসছে। এমন বিধান, বিধানের অর্থেও ব্যবহার হয়। মা কানা আলান নাবিয়্যি, যে আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন, মিন হারাজিন
ফি মা ফারাদাল্লাহ, ফি ওই ক্ষেত্রে, মা ফারাদাল্লাহু লাহু আল্লাহ তাআলা যা তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, সুন্নাতাল্লাহ এই জায়গায় আল্লাহ তাআলার সুন্নত। এখানে আল্লাহ তাআলার সুন্নত মানে এখানে বিধান উদ্দেশ্য। কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতের ভিতরে সুন্নাতাল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বিধান। তো এই আয়াত আপনার মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট আপনাকে জানলেই হবে যে এই সুন্নাহ শব্দটা কখনো নিয়মের অর্থে ব্যবহার হয়, কখনো রীতিনীতির অর্থে ব্যবহার হয়, আবার কখনো বিধানের অর্থে ব্যবহার হয়। বা এক কথা সুন্নাহ শব্দটা অনেক অর্থে ব্যবহার হয়। সুন্নাহ এর পারিভাষিক সংজ্ঞা, কমসুল মুস্তালাহাতের গ্রন্থকার বলেন যে আসুন্নাতু ফিশ-শারিআ আত-তারিকাতুল মাসলুকা ফিদ-দ্বীন, ইসলাম ধর্মের অনুসৃত পন্থাই সুন্নাহ। তাহলে সুন্নাহ বলা হয় ইসলাম ধর্মে অনুসৃত পন্থাই সুন্নাহ। ইমাম রাগে ইস্পাহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, সুন্নাত বলতে সে পথ ও পদ্ধতি বোঝায় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিতেন ও অবলম্বন করে চলতেন। এটা কখনো হাদিস শব্দের সমার্থক রূপে ব্যবহৃত হয়। এই অর্থে বলা হয় কদ ওয়ারাদা বিযালিকা সুন্নাহ, অর্থাৎ এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। শায়েখ আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, সুন্নাহ শব্দটি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ বোঝায় এবং এটা নবী ও সাহাবাদের অনুসৃত বাস্তব কর্মরীতি অর্থেও ব্যবহৃত হয়। কোন কোন হাদিস বিশারদ সুন্নাহ শব্দটি হাদিসে খবরের সমার্থক হিসাবে উল্লেখ করেছেন। হাদিসে সুন্নাহ শব্দের ব্যবহার, যেমন এখানে লম্বা চওড়া একটা হাদিস আছে, যেমন দেখেন যে সুনান আল হুদা, এই যে সুনানুল হুদা, এখানে সুন্নাহ শব্দ ব্যবহার হয়েছে। মিন সুনানিল হুদা, এখানে সুন্নাহ শব্দটা ব্যবহার হয়েছে। এর অর্থ কি, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে যে ব্যক্তি আগামীকাল কিয়ামতের দিন পূর্ণ মুসলিম হিসাবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে, সে যেন এই 5 ওয়াক্ত নামাজের জামাতের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখে যেখানে আজান দেওয়া হয়, কেননা আল্লাহ তাআলা তোমাদের নবীর জন্য সুনানে হুদা নির্ধারণ করেছেন, আর এই 5 ওয়াক্ত নামাজ সুনানে হুদারই অন্তর্ভুক্ত। যদি তোমরা তোমাদের ঘরে বাড়িতে নামাজ আদায় করো, যেভাবে এই জামাত বরখেলাপকারী তার ঘরে আদায় করে, তাহলে তোমরা নবীর সুন্নাত ত্যাগ করলে, অর্থাৎ জামাতে নামাজ পড়ার কথা বলা হচ্ছে। আর যদি তোমরা তোমাদের নবীর সুন্নত ত্যাগ করো, তাহলে নিশ্চয়ই গোমরা হয়ে যাবে। আর যে ব্যক্তি উত্তম রূপে পবিত্রতা লাভ করে মসজিদের দিকে গমন করে, তাহলে তার প্রত্যেক কদমেই তার জন্য আল্লাহ তাআলা একটি নেকি নির্ধারণ করেন এবং এর দ্বারা তার একটি মর্যাদা উন্নত করেন। এছাড়াও তা দ্বারা একটি গুনাহ মার্জনা করে দেন। আমি তাদেরকে দেখেছি সাহাবাগণ কখনো জামাত ত্যাগ করেননি, জামাত ছাড়ে কেবল প্রকাশ্য মুনাফিকরাই। নিশ্চয় এরূপ লোকও দেখা যেত যাকে দুই ব্যক্তির মধ্যখানে তাদের গায়ে ভর দিয়ে মসজিদে আনা হতো যাতে তাকে নামাজের কাতারে দাঁড় করানো হয়। দেখেছেন, তারপরেও সাহাবে কেরাম অসুস্থ হয়েছেন, তারপরেও জামাত ত্যাগ করেন নাই। তাহলে এখানে জাস্ট এতটুকু উদ্দেশ্য যে সুনান শব্দটা, সুন্নত শব্দটা, এটা হাদিসের ভিতরেও ব্যবহার হয়েছে। তো এই হাদিসে সুন্নাহ শব্দটি রাসূলের অনুসৃত নীতি অর্থে ব্যবহৃত হয়েছে। উসুল উদ্দিন, তাহলে আকীদার আরেকটা নাম উসুল উদ্দিন। আকীদার আরেকটা নাম কি? উসুলউদ্দিন। আকীদার আরেকটা নাম কি? উসুল উসুলউদ্দিন। উদ্দিন। কোন কোন আলেম হিজরি 4th শতকের পর উক্ত পরিভাষাটা আকীদা বোঝাতে ব্যবহার করেন। তাদের মধ্যে আল্লামা আবুল হাসান আলী ইবনে ইসমাইল আশ-শাআরি উল্লেখযোগ্য। তিনি আল ইবানাতু আন উসুলিদ দিয়ানা নামক একটি গ্রন্থও লিখেন। তাহলে আকীদার আরেকটা নাম হলো উসুল উদ্দিন। উসুল শব্দের আবিধানিক অর্থ, যার উপর কোনো কিছুর ভিত্তি করা হয়, যার উপর কোনো কিছুর ভিত্তি করা হয়, যেমন গাছের শিকড়, এমন। উসুল শব্দের পারিভাষিক অর্থ আল ইতিকাদুল আমালিয়াতু আল্লাতী তুবনা আলাইহাল ইবাদাতুল আমালিয়া, জ্ঞানগত বিশ্বাস সমূহ যার উপর কর্মগত বিশ্বাস সমূহের ভিত্তি তোলা হয়। জ্ঞানগত বিশ্বাস সমূহ যার উপর কর্মগত বিশ্বাস সমূহের ভিত্তি তোলা হয়। আকীদার আরেকটা নাম হলো আশ-শরিয়া। আকীদার আরেকটা নাম কি? আশ-শারিয়াহ। আকীদার আরেকটা নাম কি? আশ-শারিয়াহ। আকীদার আরেকটা নাম কি? আশ-শারিয়াহ। শরিয়া। হিজরি 3য় শতাব্দীতে উক্ত পরিভাষাটি আকীদা বিষয়ক পরিভাষা হিসাবে
ব্যাপক প্রসার লাভ করে। ইমাম আবু বকর ইবনে হুসাইন আলী আজুরি রহমতুল্লাহ আলাই আকিদা বিষয়ক আশ-শারিয়া নামক গ্রন্থও লেখেন। শরিয়াত বা শরিয়া অর্থ নদীর ঘাট, জলাশয়ে পানির স্থান, পথ ইত্যাদি। ইসলামের পরিভাষায় শরিয়া শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। সেগুলির মধ্যে একটি অর্থ ধর্ম বিশ্বাস বা বিশ্বাস বিষয়ক মূলনীতি সমূহ। তাহলে আকিদার আরেকটা নাম হলো শরিয়া। আকিদার আরেকটা নাম হলো ইলমুল কালাম। আকিদার আরেকটা নাম কি? ইলমুল কালাম। আকিদার আরেকটা নাম কি? ইলমুল কালাম। ইসলামী আকিদা বিষয়ক আলোচনা বা গবেষণাকে অনেক সময়ে ইলমুল কালাম পরিভাষায় আখ্যা দেওয়া হতো। ধর্ম বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যাকে ইলমুল কালাম হিসাবে বোঝানো হয়। আহমদ আমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমুল কালাম মূলত মুতাজিলা সম্প্রদায়ের সৃষ্ট। আব্বাসীয় খেলাফত যুগে সম্ভবত আল মামুনের শাসনকালে এর উৎপত্তি ও বিকাশ লাভ করে। এর পূর্বে এই বিষয়ক পরিভাষা আদ-দ্বীন বা আল ফিক ছিল। আল্লামা শিবলি নোমানি বলেন, আব্বাসীয় যুগে খলিফাদের যুগ পর্যন্ত এটা ইলমুল কালাম নামে অবহিত ছিল না। কিন্তু যখন মামুনুর রশিদের যুগে মুতাজিলা সম্প্রদায় দর্শন শাস্ত্রে দক্ষতা লাভ করে। মুতাজিলা কাকে বলে আমরা পরে একদিন জানবো ইনশাআল্লাহ। এবং দার্শনিক মনোবৃত্তি নিয়ে এই এই শাস্ত্রের গ্রন্থাদি রচনা শুরু করে, তখন তারা এর নাম ইলমুল কালাম রাখেন। তাহলে যে এই 8টা আমরা নাম জানলাম, ইতিহাস জানলাম, জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে আকিদার 8টা নাম রয়েছে, আকিদা শব্দটার 8টা নাম রয়েছে। এগুলো এই বিস্তারিত এই ইতিহাস এবং যে আরো বিস্তারিত পড়া হয়েছে এগুলো জানার অত মুখস্থ হুবহু রাখার প্রয়োজন নেই। ইসলামী আকিদার উৎস। ইসলামী আকিদার উৎস। ইসলামী আকিদার উৎস দুইটি। ইসলামী আকিদার উৎস কয়টি? দুইটি। ইসলামী আকিদার উৎস কয়টি? দুইটি। ইসলামী আকিদার উৎস দুইটি, কোরআন হাদিস। কোরআন হাদিস। হাদিস। ইসলামী আকিদার উৎস কয়টি? দুইটি। কি কি? কোরআন হাদিস। ইসলামী আকিদার উৎস কয়টি? দুইটি। কোরআন কি হাদিস। কি? কোরআন, কোরআন হাদিস। কোরআন হাদিস। তো আকিদার উৎস, সাহাবীগণ, তাদের অনুসারী তাবেঈগণ, 4 ইমাম ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার একমাত্র উৎস ওহী। তাহলে আকিদার উৎস একমাত্র ওহী। তাহলে আকিদার একমাত্র উৎস কি? ওহী। ওহী। তো ওহী হলো দুই প্রকার। একটা হলো সরাসরি শব্দ আকারে আল্লাহ রসুলের উপর অবতীর্ণ হয়েছে, যেটার নাম হলো কোরআনুল কারীম, যেটা একেবারে শব্দ বাই শব্দ। আল্লাহ তাআলা যেভাবে জিবরাইল আমিনকে বলেছে, জিবরাইল আমিন যেভাবে আল্লাহ রসুলের কাছে পৌঁছেছে, হুবহু ওইভাবেই লিপিবদ্ধ করা হয়েছে। এটা হলো কোরআন, একেবারে শব্দটা ঠিক আছে। আর আরেকটা হলো মৌলিক বিষয় আল্লাহ রসুলের অন্তরে ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রসুল ওটা মুখ দিয়ে বলেছেন, এটাকে বলা হয় হাদিস। তাহলে এই হাদিস যেটা, এটা মন গড়া না, আল্লাহ রসুলের নিজের পক্ষ থেকে না, বরং এর মৌলিক যেটা এটাও আল্লাহর পক্ষ থেকে। এটাও ওহী, এটাও ওহী। ওহী। জি, তাহলে ওহী যে একমাত্র উৎস, ওহীর যে একমাত্র উৎস, এই আকীদার একমাত্র উৎস ওহী, এটা বুঝে আসছে যে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ দিয়ে যেভাবে বলেছেন হুবহু সেইটাই আকীদা বিশ্বাস রাখতে হবে আপনাকে, এর আলাদা রাখলে হবে না। তো ওহী এটা হলো দুই ধরনের, একটা হলো শব্দ, একেবারে শব্দ আকারে যেটা অবতীর্ণ হয়েছে, শব্দটা আকারে আল্লাহ রসুল বলেছেন, ওইভাবে লিপিবদ্ধ করা হয়েছে, সেটা হলো কোরআন। আর আরেকটা হলো মৌলিক বিষয়, আল্লাহ তাআলা কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহর মনে সাল্লামের ইয়ে করে দিয়েছেন। মনের ভিতর দিয়ে দিয়েছেন, ওইটাই কি কি আকারে বের হয়েছে, হাদিস আকারে। যেটাকে আমরা হাদিস হাদিস আমরা জানি। কিন্তু হাদিস এটা কি না, মন গড়া না, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে ইসলামী আকীদার মূল উৎস কয়টি? দুইটি। একমাত্র উৎস কোনটা? ওহী। এই ওহী আবার দুই প্রকার, একটা হলো একেবারে শব্দ আকারে যেটা ঠিক আছে, এটা কোরআন, আর একটা হলো হাদিস। তা হাদিস কিভাবে ওহী আকারে ওহী, এটা কি বোঝা আসছে ভাই? জি ওস্তাদ। জি।
সূরা নাজমের ভিতরে আছে যে আল্লাহ রসুল যা বলেন তবে এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ রসুল যে হাদিসগুলো বলেন এটাও আল্লাহ আল্লাহ তাআলার তাআলার পক্ষ পক্ষ থেকে। থেকে। তো একেবারে শব্দ আকারে এটাই না, কিন্তু মৌলিক বিষয়টা আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ রসুলের অন্তরে ঢেলে দিয়েছেন, এরপর আল্লাহ রসুল বলেছেন, এটা হাদিস। তাহলে এটাও মূলত ওহী। একটা ওহী হলো ওহী মাতলু বলা হয়, তেলাওয়াতকৃত ওহী, যেটা তেলাওয়াত করি আমরা, এটাকে কোরআন বলা হয়। আর একটা হলো যে তেলাওয়াতকৃত ছাড়া যে ওহী, আল্লাহ ওহী, কিন্তু আমরা এটা তেলাওয়াত করি না, কোরআন আকারে মানি না, মানে বিশ্বাস করি না, হাদিস আকারে বিশ্বাস করি, এটাকে বলা হয় হাদিস। তাহলে আকীদার উৎস, একমাত্র উৎস হলো ওহী। কারণ আকীদা বিশ্বাস অদৃশ্যের সাথে সম্পৃক্ত। তাহলে আকীদা বিশ্বাস এটা কিসের সাথে সম্পৃক্ত? অদৃশ্যের সাথে। অদৃশ্যের সাথে। মানে আল্লাহ কেমন বা আল্লাহ তাআলা সম্পর্কে কিভাবে আকীদা বিশ্বাস আমাদের থাকতে হবে, ফেরেশতা সম্পর্কে কিভাবে আকীদা থাকতে হবে, রাসূলদের সম্পর্কে কিভাবে আকীদা। আমরা তো রাসূলদের দেখে নাই, ফেরেশতাদের দেখে নাই, তাহলে কি এটা নিজে নিজে বানালে হবে? নিজে নিজে এটা বলেন মেধা দিয়ে না যাচাই উস্তাদ, করলে হবে? না এটা উস্তাদ, হবে না। অদৃশ্যের। সুতরাং অদৃশ্যের খবর এটা একমাত্র ওহী ভিত্তিকই হতে হবে, নিজের পক্ষ থেকে হলে হবে না। আর অদৃশ্য বিষয়ের চূড়ান্ত সঠিক তথ্য শুধু আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ওহীর মাধ্যমেই জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুই প্রকারের ওহী প্রেরিত হয়েছে এবং দুই ভাবে সংরক্ষিত হয়েছে, কিতাব বা কোরআন ও হিকমা বা হাদিস। কোরআন, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবেই তিনি ও সাহাবীগণ মুখস্থ করেছেন। কোরআন প্রতিদিন সালাতে পাঠ করেছেন, রাতের সালাতে এবং নিয়মিত তেলাওয়াতে খতম করেছেন। এভাবে সাহাবাগণের যুগ থেকে অগণিত অসংখ্য মুসলিম কোরআন মুখস্থ ও তেলাওয়াতের মাধ্যমে সংরক্ষণ করেছেন। কোরআনই ঈমান, বিশ্বাস বা আকীদার মূল ভিত্তি। কোরআনই ঈমান, বিশ্বাস বা আকীদার মূল ভিত্তি। মূল মূল ভিত্তি। হাদিস দ্বিতীয় প্রকারের ওহী আল হিকমা বা প্রজ্ঞা, মানে হাদিস কোরআনের ব্যাখ্যা ও প্রায়োগিক বিষয় ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা ও তথ্য ও জ্ঞান প্রদান করেন, তিনি তার নিজের ভাষায় সাহাবীগণকে শিক্ষা দেন। আর এই শিক্ষা হাদিস নামে সংকলিত হয়েছে। হাদিস ও ইসলামী আকীদার দ্বিতীয় ভিত্তি ও উৎস। হাদিস ও ইসলামী আকীদার দ্বিতীয় ভিত্তি ও উৎস। তাহলে ইসলামী আকীদার মূল ইসলামী আকীদার উৎস কয়টি? দুইটি। ইসলামী প্রধান উৎস, আকীদার উৎস কয়টি? প্রধান প্রধান উৎস উৎস হলো ওহী। ওহী। প্রধান উৎস ওহী। আর মূল উৎস কি? মূল ভিত্তি কোরআন। মূল ভিত্তি মূল কি? ভিত্তি কোরআন। জি। তাহলে ইসলামী আকীদার উৎস কয়টি? মূল উৎস, প্রধান উৎস হচ্ছে ওহী, আর মূল ভিত্তি কোরআন। এবং আকীদার মূল, তাহলে উৎস কয়টি? দুইটি। আকীদার উৎস কয়টি? দুইটি। আকীদার উৎস কয়টি? দুইটি। দুইটি, কোরআন এবং হাদিস। হাদিস। কোরআন এবং হাদিস। হাদিস। এটা কেন ওহী ভিত্তিক? কারণ এটা অদৃশ্যের। আকীদা বিশ্বাস কি কেমন রাখতে হবে? এটা অদৃশ্যের খবর, ওহী ভিত্তিক। আর আপনি অদৃশ্যের খবর নিজে নিজে এই জায়গায় বুদ্ধিভিত্তিক বা নিজের মেধা অনুযায়ী এটা করলে হবে না। এটা ওহীর উপরে নির্ভরশীল। ওহীতে যেভাবে বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে ঠিক আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে। জি, আমাদের এই পর্যন্ত আজকে পড়া। জাস্ট 1 মিনিট। তো সকলকে আপনাদের আকীদা এবং ফিকহের উপরে প্রশ্নোত্তর থাকবে একটা ক্লাস, সম্ভবত সোমবারে আপনাদের মধ্যে নোটিশ দিয়ে দিবে। তো দেখা যাচ্ছে আকীদার ক্লাসে এবং ফিকহের ক্লাসে আমাদের যথেষ্ট সময় থাকে না। আমরা যতটুকু পড়ি এরপরে দেখা যাচ্ছে 5-10 মিনিট সময় থাকে। এতটুকু সময়ের মধ্যে সকলের প্রশ্ন উত্তর ওইভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না। এর জন্য বোনদের জন্য মনে হয় পৃথকভাবে তাদের প্রশ্ন উত্তর ব্যবস্থা আছে। তো যারা ভাই আছেন, তো ভাইদের জন্য একটা এরকম ভাবে প্রশ্ন উত্তরের ব্যবস্থা, একটা ক্লাস থাকবে, সেই ক্লাসে শুধু প্রশ্ন উত্তরই হবে। আপনারা ওই সময়তে এই জায়গায় হয়তো কিছু প্রশ্নের উত্তর আমি দিব, আর বাকিটা আপনারা কি করবেন, আকীদা বিষয়ক এবং ফিক বিষয়ক এই দুই বিষয়ে আপনারা
ওই প্রশ্নোত্তর ক্লাসে প্রশ্ন করবেন। তো আজকের আলোচনার উপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা কাহুটে জয়েন করি। ভাইদের মধ্যে যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রেজ করবেন, যারা শেয়ার ভাই আছেন তাদেরকে সুযোগ করে দিবেন। কাহুটের লিঙ্কটা একজন দিয়ে দেন, আর আরেকজন পিন নাম্বারটা দিয়ে দেন। সুনানে হুদা সুন্নত সম্পর্কে আমরা পরে পড়বো, সংজ্ঞা পরে পড়বো। শাইখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। শাইখ, আমাদের যে সোমবারে পরীক্ষা হবে, পরীক্ষাটা কি আমাদের এই যে ক্লাসগুলো যে হয়েছে ক্লাসের মধ্যে যতটুকু পড়ানো হয়েছে তার উপর পরীক্ষাটা হবে? পরীক্ষা বলতে? সোমবার সোমবারে যে আপনি যে বললেন। পরীক্ষা না, প্রশ্নোত্তর হবে শুধু। ও। মানে প্রশ্নোত্তর বলতে আপনারা প্রশ্ন করবেন আর আমি শুধু ও উত্তর আচ্ছা। দেব, এমন। ও আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ শাইখ। আসসালামু আহলে আলাইকুম। ওয়াসাল আহলে সুন্নাহ ওয়াল জামাত আর চার মাযহাবের পার্থক্য কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা একটা মৌলিক বিষয়। আর চারটা মাযহাব, যে ফিক যে চার ভাবে লিপিবদ্ধ করেছে, এটাকে চার মাযহাবে বিভক্ত করা হয়েছে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা আম শব্দ, একটা ব্যাপক শব্দ। আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা, কাদেরকে বলে, এটা আমরা পরে পড়বেন। আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞা পড়বেন, কাদেরকে বলা হয়। উস্তাদ, আমরা কিভাবে হরকত ছাড়া আরবি লেখা পড়তে পারবো? আপনাদের অ্যারাবিক মানে আরবি শেখানো হবে, দ্বিতীয় সেমিস্টার থেকে আরবি শেখানো হবে। সেখানে আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে যে আপনারা হরকত ছাড়া আরবি পড়তে পারবেন। আকীদার মূল উৎস হলো ওহী। ওহী আবার দুই ধরনের, এজন্য এটা দুই প্রকার বললাম, যে আকীদার উৎস দুইটি, কিন্তু মূল উৎস একটি, ওহী ভিত্তিক। হযরত কাকে বলা হয়? হযরত মানে সম্মান বোঝাতে, যেমন জনাব বোঝায়, জনাব, মিস্টার, তেমনি ভাবে হযরত এমনই বলা হয়। যারা ইসলামিক মাইন্ডে তাদেরকে হযরত বলা হয়। আর রহিমাল্লাহ তাআলা বলা হয় যারা মারা গিয়েছেন, যারা আলিম উলামাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে রাহিমাহুল্লাহ তাআলা বলা হয়। উস্তাদ, আমাদের যে সেমিস্টারের এক্সাম হবে সেখানে কি লিখিত থাকবে? না, সেখানে লিখিত না, সেখানে এমসিকিউ আকারে থাকবে। একজন জিজ্ঞাসা করছে, উস্তাদ আপনার নাম কি? বলেন, তারে কি বলা যায় বলেন? আমি আপনাদেরকে পরিচয় দেই নাই? আপনাদের ফিক ক্লাস নেই? ফিক ক্লাসে আমার পরিচয় দিয়েছিলাম। আমার নাম আব্দুল ওয়াহিদ, আমার বাড়ি কুষ্টিয়াতে, কুষ্টিয়া দৌলতপুর থানাতে। হাফিজাহুল্লাহ অর্থ কি উস্তাদ? হাফিজাহুল্লাহ মানে আল্লাহ তাকে হেফাজত করুন, এমন আর কি, বিপদ আপদ থেকে রক্ষা করুন। হাফিজাহুল্লাহ বলা হয় আলেমদের মধ্যে যারা জীবিত আছেন তাদেরকে, যেমন তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ এভাবে বলা হয়।
তাওহীদ রুবুবিয়্যা এই সম্পর্কে সামনে আসবে, তাওহীদ রুবুবিয়্যা সম্পর্কে সামনে আসবে। সালাফ কারা? সালাফ মানে পূর্ববর্তী উলামায়ে কেরাম যারা আছেন তারা হলো সালাফ। কুইজের উত্তর কিভাবে দিতে হয়? জাস্ট ওই রঙের উপরে টাচ করবেন, তাহলে উত্তর হয়ে যাবে। সালাফ সালেহীন, সালাফে সালেহীন বলা হয়, সালাফে সালেহীন। যারা পূর্ববর্তী উলামায়ে কেরাম যারা গত হয়ে গেছে তাদেরকে সালাফ বলা হয়। যে আমরা কাহুট শুরু করতে পারি, এক দুজন যদি খুব দ্রুত জয়েন করেন, কেউ যদি জয়েন করতে চান। জি, অনেকে ক্লাসের বাইরের প্রশ্ন করতেছেন, এগুলো পরবর্তীতে করবেন। আপনাদের যখন ফিকের ক্লাস বা প্রশ্ন উত্তর ক্লাস হবে তখন করবেন। আল ফিকুল আকবার কিসের নাম? সাহাবায়ে কেরাম ধর্ম বিশ্বাস বোঝাতে কোন পরিভাষাটি ব্যবহার করতেন?
তাওহীদের শাব্দিক অর্থ কি? ইসলামী আকীদার উৎস কয়টি? আপনাদের কি গত ক্লাসে আমি কি স্কুল মক্তবের কথা বলেছিলাম? হ্যাঁ ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. আমাদেরকে কে দেখতেছেন? আল্লাহ। আমাদের কথা কে শুনতেছেন? আল্লাহ। আমরা কাকে খুশি করার জন্য পড়তে আসছি? আল্লাহকে খুশি করার জন্য। কাকে রাজি করার জন্য? আল্লাহ। আমরা বারবার আমাদের নিয়তকে দোহরাবো, বারবার নিয়তকে শুদ্ধ করব, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। অজু করলে অজু ভেঙে যায় কিনা? জি ওস্তাদ। ঠিক অজু করলে যেমন অজু ভেঙে যায়, অজু ভেঙে গেলে আমাদের কি করতে হয়? পুনরায় ওযু করতে হয়। পুনরায় অজু করতে হয়। ঠিক তদ্রূপ ভাবে আমাদের নিয়তও ভেঙে যায়। নিয়ত ভেঙে গেলে আবার নিয়তকে দোহরাইতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আমাদের সবাইকে চলেই যেতে হবে লিল্লাহি লিল্লাহ মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবিত থাকা অর্থাৎ আমি জীবিত থাকা অবস্থায় যত কাজ করব, আমি যা কিছু করব, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইবাদত কাকে বলে? আমরা ইবাদত বলতে বুঝি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলি ইবাদত। আসলে এগুলি ইবাদত না, এগুলি ইবাদত, তবে ইবাদত বানাইতে হয়। ইবাদত এমনি এমনি হয়ে যায় না। প্রত্যেকটা কাজ, যেমন একটা চেয়ার এমনি হয়ে যায় না, তাকে বানাইতে হয় কাঠ দিয়ে। কাঠ বা দিয়ে একটা বানাইতে হয়। দরজা এমনি হয়ে যায় না, বানাইতে হয়। বানাইতে হয়। ঠিক ইবাদত, প্রত্যেকটা কাজ ইবাদত এমনি হবে না, এটাকে বানাইতে হবে। যেমন আমরা পড়তে আসলাম, এটাকে ইবাদত বানাইতে হবে। আমি ব্যবসা করি, ব্যবসাটাকে ইবাদত বানাইতে হবে। আমি লেখাপড়া করি, লেখাপড়াকে ইবাদত বানাইতে হবে। আমি জব করি, সেটাকে ইবাদত বানাইতে হবে। আমি বাসায় আছি, গৃহিণী, বাসায় কাজ করি, সেটাও ইবাদত বানাইতে হবে। তো প্রত্যেকটা কাজ ইবাদত বানাইতে হবে। আর ইবাদত কখন হবে, কিভাবে হবে? ইবাদত বানানোর পদ্ধতি হলো নিয়তকে শুদ্ধ করা। মনে করুন কোন মহিলা, সে বাসায় পাকশাক করছে, ঘর গুছাচ্ছে, সন্তানদের লালন পালন করছে। সে নিয়ত করলো যে আল্লাহ, শুধু আপনাকে খুশি করার জন্য আমি ঘর ঝাড়ু দিচ্ছি। হে আল্লাহ, আপনাকে খুশি করার জন্য ভাত পাক করতেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ওই বান্দি ঘর পরিষ্কার করবে, ভাত পাক করবে, সন্তানের লালন পালন করবে, বা অন্যান্য যে কাজটা করবে, যেই কাজের জন্য নিয়ত করবে, যতক্ষণ পর্যন্ত নিয়ত করবে আর বিসমিল্লাহ বলে শুরু করবে। কারণ নবী আলাইহিস সালাম বলছেন, যে কোনো কাজ তোমরা শুরু করবে ফাবদা বিসমিল্লাহ, তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। এই জন্য
যে কাজটা দুইটার সাথে, একটা হলো আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, আর নবীর তরিকা বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দি বা ওই বান্দা ওই কাজ করবে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সব হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় ওই পরিমাণ সব দান করবেন। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য করবো তো ইনশাআল্লাহ। 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 আর আমরা ভালো কাজে মানুষকে ডাকবো, আদাল্লু আল খাইরি কাফাইলিহি, ভালো কাজে কাজ করানোয়ালা কাজ করার মধ্যে সব পাবে। তো আমাদের, আপনারা জানেন আমাদের স্কুলের বাচ্চাদেরকে আজকে অনেক স্কুলের বাচ্চা যারা দিন থেকে মাহরুম, তারা মানে সুযোগ পায় না। আগে তো মক্তব ছিল, সবাই মক্তব ছিল, এখন মক্তবের তেমন কোনো ব্যবস্থা নেই। অনেক জায়গায় অনেক মানুষ যারা পড়তে পারে না। তো আলহামদুলিল্লাহ আমরা আইএমের পক্ষ থেকে আমরা ফিকির করেছি যাতে স্কুলের ছেলে মেয়েরা, বাচ্চারা যারা যেন কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা, কোরআন শরীফটা শিখতে পারে, জরুরি মাসলা মাসাইলগুলো শিখতে পারে, এই জন্য স্কুল মক্তবের একটা ফিকির করেছি। তো আপনারাও আপনাদের আত্মীয় স্বজন যারা এই করতেছে, যারা মাহরুম আছে, তাদেরকে এই লাইনে পড়ানোর তাশকিল করবেন। কারণ আমার উসিলায় যদি একটা দিন শিখে, আদ-দালু আল খাইরি কাফাইলিহি, ভালো কাজে ডাকনেওয়ালা কাজ করনেওয়ালার মতো সব পাবে। আমাদের মাকসাদ হলো আল্লাহকে খুশি করা, মাকসাদ হলো আল্লাহ বান্দা বান্দিরা যেন দিনওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আখিরাতের ফিকির জন্য করে। দুনিয়া তো শেষ হয়ে যাবে, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই দুনিয়া মাকসাদ নয়, দুনিয়া আসল নয়। দুনিয়া থেকে যারা চলে গেছে, কারো কথা আমরা মনে করি না, আমরাও দুনিয়া থেকে চলে যাব, আমাদের কথাও কেউ মনে করবে না। এই জন্য আল্লাহ পাক বলে, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা ভালো যা কিছু তোমরা পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহ পাকের কাছে তোমরা পাবে। যেহেতু আল্লাহ পাকের কাছে পাবো, তো পাওয়ার জন্য পাঠাইতে হবে। তো আমরা চেষ্টা করব অনেক ভালো কাজ, সব ভালো কাজে রাখবো। যখন একটা আমাদের সামনে সুযোগ আছে, আমরা আমাদের পরিচিত তাদের মধ্যে এই দাওয়াতটা পেশ করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কাকে রাজি করার জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বারবার নিজেকে, যে কাজটা করবো নিজেকে জিজ্ঞাসা করবো, আমি কাজটা কেন করছি, কাকে খুশি করার জন্য, কে দেখছেন। ইন্নাল্লাহা সামিউন আলিম, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, তোমরা কি দেখো, জানো না? আলাম ইয়ালাম, তারা কি জানে না যে আল্লাহ পাক দেখছেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, তোমাদের কথা শুনছি এবং দেখছি। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ। মাঝখানে আপনাদের ক্লাসে ডিস্টার্ব দিয়ে দিলাম, তাই না? না না ওস্তাদ, ওস্তাদ দেশে ফিরছেন? জি, গতকালকে আসছি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম আপনাদের সাথে একটু দোয়া নেওয়ার জন্য, একটু সবক নেওয়ার জন্য, একটু সাহাবত নেওয়ার জন্য বসলাম, যে একটু খোঁজখবর নেই। কোনো সমস্যা নাই তো আপনাদের পড়াশোনা, না ক্লাস না না, ক্লাস বা কোনো আলহামদুলিল্লাহ কিছু? ওস্তাদ, সব আলহামদুলিল্লাহ। ঠিকঠাক ওস্তাদ, জি, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। ঠিক আছে তাহলে, আব্দুল আহিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে উস্তাদ যা বললেন, উস্তাদের কথার উপর আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করেন। আমিন। আমাদেরকে কে দেখতেছেন? আমাদের কথা কে শুনছেন? কাকে রাজি খুশি করার জন্য আমরা করছি? বারবার এই কথা মনে করবো। কারণ ওযু যখন করতে ওযু ভেঙে যায়, নিয়ত করলে নিয়ত ভেঙে যায়। ওযু ভেঙে গেলে পর আমরা কি করি? আবার ওযু করি। নিয়ত ভেঙে গেলে আমরা কি করব? জি, ফার্স্ট হয়েছে ভাইদের মধ্য থেকে, সেকেন্ড বোন। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।